কিরে আজকে তো মুরগির চালান আসার কথা, এখন পর্যন্ত এলো না যে? মেম্বার সাহেব কিছুক্ষণ আগে ফোন দিয়েছিলাম, বলতিছে চাকা নাকি পাঞ্চার হয়েছে, একটু সময় লাগবে। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনির যে কি অবস্থা? এই তো মেম্বার সাহেব ভালো। চুরি চামারি আর করিস নাকি? না মেম্বার সাহেব, চুরি চামারি 2 মাস আগে বাদ দিছি। এক সপ্তাহ ধরে উত্তরপাড়ার পুকুর থেকে আমার মাছ চুরি হচ্ছে। কে যে চুরি করতেছে ধরতে পারতেছি না। কি কোন মেম্বার সাহেব, আপনার পুকুর থেকে মাছ চুরি হচ্ছে? হ্যাঁ রে, কে যে চুরি করতেছে। আচ্ছা মেম্বার সাহেব, আমি খোঁজ খবর নিচ্ছি, দেখি। ওই সব বাদ দে, তো চাচি একটু কচু খাবে, তুই কচুর ব্যবস্থা করে দে। আচ্ছা মেম্বার সাহেব থাকেন, পানি হচ্ছে, কচুর ব্যবস্থা করবো নি। আমি যে মাছ চুরি করি মেম্বার সাহেব বুঝতে পারছে নাকি? জুয়েল ভাই, আরতের অবস্থা খুবই খারাপ, কোনো পার্টি আর মাল নিতে যাচ্ছে না। তোকে আমি বারবার বলছি আমাকে জুয়েল ভাই ডাকবি না, মেম্বার সাহেব বলবি। 8 বছর আগে মেম্বার হয়েছিলেন, তারপর জনগণের টাকা সব মেরে খেয়ে একবারও মেম্বার হতে পারেননি। এখন এত বছরের গ্যাপ, সহজে তো মেম্বার সাহেব মুখে আসে না। তাও বলার চেষ্টা করবি। জি জুয়েল ভাই। আবার জুয়েল ভাই, মেম্বার সাহেব। মুরগির চালানের কি অবস্থা? মেম্বার সাহেব, কোনো পার্টি তো মুগড়ি নিতে চায় না। এরকম করলে তো হবে না, নতুন পার্টি দেখ। ভাই নতুন পার্টি তো দেখছি, তাও আমাদের কাছ থেকে মাল নিতে চায় না, সবাই ওই ফটিক মেম্বারের কাছ থেকে মাল নেয়। এ ফটিক তো এবার আমায় অনেক জ্বালাচ্ছে। ভাই এরকম হলে তো চলে না, কিছু একটা করেন। ভাবতেছি কি করা যায়। মেম্বার সাহেব আপনি কিছু বলেন না দেখে আজকে এদের এই অবস্থা। একবার আমাকে পারমিশন দিয়ে দেখেন, কানের তলা ফাটিয়ে ঠিক করব। না, অত পেশাল পালিস কেন, আমাকে বিষয়টা বুঝতে দে। জি মেম্বার সাহেব। তোমার কি সমস্যা আনোয়ার, একটু বুঝিয়ে বলো তো। চুপ করে থাকলে তো চলবে না। ভাই এরকম করে কি কথা বলবে, কানের তলে 2টা দিয়ে দেন। না, এত পেশাল পারলে তো হয় না। আনোয়ার, তুমি যে এত বড় হয়েছো, তোমার বুদ্ধি জ্ঞান কিছুই নাই। তোমার বাবা মার তোমাকে নিয়ে কত স্বপ্ন, আর তুমি কিনা আত্মহত্যা করতে চাও। মেম্বার সাহেব ওর তো মান সম্মান সবকিছু শেষ। তুই আত্মহত্যা করবি ভালো কথা, ভালো কিছু খা। তুই কেন টয়লেট পরিষ্কার করা হারপিক খাইতে গেছিস? এলাকার ছেলেপেলেরা তো বলা শুরু করে দিছে হারপিক আনোয়ার। আত্মহত্যা করবে না কি করবে? বিয়ে করতে চাচ্ছে, বাসা থেকে বিয়ে দিচ্ছে না। শোনো আনোয়ার, বিয়ে করার পর বউকে একটা খাওন খরচ আছে, সেটা তুমি কই থেকে দিবা? তুমি আগে প্রথমে একটা ইনকাম সোর্স বের করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বিয়ে দিব। মেম্বার সাহেবের মুখে ঘাম পরিষ্কার করে দেই, খুশি হবে। তোমার তো বোঝার জ্ঞান আছে, তুমি যদি এরকম না, তুই কি পাগল নাকি? এরকম কেউ করে? মেম্বার সাহেব এর একটা ব্যবস্থা করে দেন। আমি এখন কি ব্যবস্থা করে দেই? মেম্বার সাহেব যেহেতু কর্মের জন্য বিয়ে করতে পারছে না। কিরে, কোনো কাজকর্ম আছে কি সাইটে? মেম্বার সাহেব উত্তরপাড়া পুকুরে একটা লোক লাগতো, তাহলে ওকে ওই জায়গায় ঢুকিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আজকে সবকিছু বুঝিয়ে দিবি। ঠিকঠাকভাবে কাজ করো কিন্তু, 1 সপ্তাহখানিক কাজকর্ম করো, তারপর আমি পাত্রী দেখবো নি। মেম্বার আমাকে কিছু টাকা দে, রুটি খাবো। এই পাগলের বাচ্চা এখান থেকে যা, দেখতেছিস না এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আমাকে পাগল বলবি না, আমি ভালো মানুষ। দেখছেন মেম্বার সাহেব এর কি অবস্থা। ঠিকই তো আছে, তুই ওকে পাগল বলিস কেন? ওকে কিছু টাকা দিয়ে ওকে বিদায় কর। খুরসা টাকা তো নাই। এই তুই একটা কাম কর, মেম্বার সাহেবের নাম বলে পুরো দোকান নিয়ে যা। না